গুড ইভিনিং। আজকে আমরা আলোচনা করব যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের নেগেটিভ ভ্যালু থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব। এখানে দেখো -10.16, -11.1, নেগেটিভ পজিটিভ জিরো সবই আছে। ওকে, চলো নাম্বার অফ ক্লাস অ্যাকর্ডিং টু স্টারজেস মেথড করে প্রথমে আমাকে নাম্বার অফ ক্লাস বার করতে হবে 5.6, অর্থাৎ আমি 6 ধরবো। এরপর ক্লাস ইন্টারভেল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট বাই নাম্বার অফ ক্লাসেস, হাইয়েস্ট ভ্যালু 35, লোয়েস্ট ভ্যালু 35.06, -35.06, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 70.06। ওকে, 11.68 চলে এসছে, এটাকে আমি ধরলাম রাউন্ড অফ 12। এবার এটাকে আগে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি কী করবো, সি ইন্টু আই। সি কত 6, আই কত 12, 6 12 72, 72, আর হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট কত হয়েছে 70.06। ওকে, চলো এখানে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট 70.06 আর সি ইন্টু আই করলে 72। সুতরাং খুব একটা ডিফারেন্স নেই 70 থেকে 72-এর মধ্যে, মাত্র 2-এর ডিফারেন্স। সুতরাং কোনো সমস্যা হবে না, সিম্পলি আমরা লোয়েস্ট ভ্যালু থেকেই অঙ্ক স্টার্ট করতে পারবো। এই ডিফারেন্সটা যত বেশি হবে সেই সংখ্যাটা দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে, অর্থাৎ লোয়েস্ট ভ্যালুর সঙ্গে আর হাইয়েস্টের সঙ্গে দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে। এখানে যেরকম 70-72 ডিফারেন্স 2, তাহলে লোয়েস্টের সঙ্গে 1, লোয়েস্টকে 1 দিয়ে দিব, হাইয়েস্টকে 1 দিয়ে দিব, 2 অ্যাডজাস্ট হয়ে গেল, অর্থাৎ লোয়েস্টের সঙ্গে 1 বাদ, হাইয়েস্টের সঙ্গে 1 যোগ, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, মাত্র 2, তাই শুধু সেটা নিয়ে অত ভাবার কিছু নেই। চলো এবার আমরা চলে যাচ্ছি ক্লাস লিমিটটা কিভাবে তৈরি করব। ক্লাস লিমিট, ওকে, ক্লাস লিমিট তৈরি করার ক্ষেত্রে আমাকে লোয়েস্ট ভ্যালু থেকে শুরু করতে হবে। তাহলে আমার লোয়েস্ট ভ্যালু কত আছে, লোয়েস্ট ভ্যালু 35.06, তাহলে 36 থেকে শুরু করি, একটু আগে থেকে শুরু করি, যেহেতু নেগেটিভ ভ্যালু পেছন বাড়ালে মান কমবে। 36 থেকে শুরু করলাম, তাহলে 36, তাহলে -36 থেকে শুরু করেছি, -36। এবার ইন্টারভেল কত আমার, ইন্টারভেল হচ্ছে কত ধরলাম, ইন্টারভেল 12 ধরেছি ইন্টারভেল। তাহলে এখান থেকে আমি 12 মাইনাস করব, -12, মানে জিরোর দিকে পজিটিভের দিকে আমি যাব। তাহলে কত হয় 24, -24। তাহলে 24, এবার ক্লাস লিমিটের নিয়ম হচ্ছে 0.1, যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু 0.1 কম রাখতে হবে আমাকে আপার ক্লাসে। 24, তাহলে 24 যেহেতু নেগেটিভ ভ্যালু, তাহলে 24.1 মানে মানটা কমানো হলো। ওকে, এবার নেক্সট 24 থেকে স্টার্ট করলাম। 24 মানে বেশি, 24.1 মানে কম, নেগেটিভে 24.1 মানে 24-এর থেকে ছোট, মানে কম ভ্যালু, 24টা বড় ভ্যালু। এবার 24-এর সঙ্গে মাইনাস আবার 12 করো, কত হয় 12। তাহলে এই দেখো 12, এবার যেহেতু ক্লাস লিমিট তাই 12.1 করে দিলাম। পরের ঘরে -12, -12 থেকে 12 বাদ দিলে কত হয় 0, তাহলে এখানে 0 হবে, এটা তো 10 লিখে ফেলেছি ভুল করে, এটা আবার 0, তাহলে 0 হয়। তাহলে -12 থেকে 12 বাদ দিলে 0। এবার 0 মানে হচ্ছে এখানে -0.1 রাখলাম, যেহেতু 0.1 0 থেকে ছোট, ক্লাস লিমিটের ক্ষেত্রে 1 কম রাখতে হবে, 0.1 কম রাখতে হবে, যেহেতু 1 কম রাখতে হয়, যেহেতু এখানে পয়েন্টের ভ্যালু, তাই 0.1 কম রাখলাম। তারপরেরটা দেখো 0 থেকে স্টার্ট, 0 থেকে পরের মানে আপার ক্লাস লিমিট কী হবে, ইন্টারভেল বাদ দাও 12, তাহলে হয় 12, আমাকে 0.1 কম রাখতে হবে, তাই রাখলাম 11.9। পরের ঘরে দেখো 12 আছে, 12 থেকে 12 যোগ করলে এবার ইন্টারভেল প্লাসের দিকে যাচ্ছে, পজিটিভ যেহেতু, 12-র সঙ্গে 12 যোগ করলে হয় 24, দেখো 0.1 কম রাখছি 23.9। আবার 24 থেকে স্টার্ট হলো, 24-এর সঙ্গে 12 যোগ করলে হয় 36, 36 থেকে 0.1 বাদ দিয়ে রাখলাম, ক্লাস লিমিটের জন্য 0.1 কম রাখতে হবে, তাই 35.9। ওকে, গট ইট, ক্লাস লিমিট হয়ে গেল। এবার চলো আমি ক্লাস বাউন্ডারি দেখাচ্ছি। ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে এই যে 0.1-এর পার্থক্য ছিল, 0.1-এর পার্থক্য ছিল, এই 0.1কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.05,
তাহলে লোয়েস্ট ভ্যালুর সঙ্গে 0.05 মাইনাস হবে, হাইয়েস্ট ভ্যালুর সঙ্গে 0.05 প্লাস হবে। তাহলে 36 ছিল স্টার্টিং ভ্যালু, এবার মাইনাস করলে 36.05, যেহেতু নেগেটিভ ভ্যালু মাইনাস করলে সংখ্যা বাড়বে, সংখ্যা বাড়া মানে নেগেটিভ, আরও কমলো। ওকে, এবার 24.05 হয়ে গেল, 0.05 24-এর সঙ্গে অ্যাড হলো। দেখো 24.01 ছিল 0.1, 0.1-এর সঙ্গে 0.05 বাদ দিলাম, বাদ দিলে মানটা কমছে। ওকে, তো 0.05 24.1 হয়ে গেল 24.05। এবার তারপরটা দেখো 20, আবার একই রকম 24 ছিল, তার সঙ্গে 0.05 মাইনাস করলাম, তাহলে হয়েছে 20 মাইনাস মাইনাস প্লাস, যদি আমরা ম্যাথমেটিক্যালের অপশনে যাই তাই 24.05। আবার 12.1-এর সঙ্গে 0.05 মানে 12.1 মাইনাস, যদি আমরা থিওরিটিক্যাল ভাবি মাইনাস 0.05 করলে হয়ে যাচ্ছে আমার 12.15 না 12 সরি, যেহেতু এটা আমি প্লাস করছি, এটা লোয়েস্টের সঙ্গে মাইনাস, হাইয়েস্টের সঙ্গে প্লাস, প্লাস করছি, তাই 12.05 হয়ে গেল। এই যে 12.05, তারপরটা 12.05 থেকে স্টার্ট, তারপর 0.1 মাইনাস 0.1 এর সঙ্গে প্লাস 0.05 করলে হয় 0.05, তাই এই যে 0.05 মাইনাস 0.05। পরেরটা 0 থেকে মাইনাস 0.05 করলে মাইনাস 0.05 থেকে এবারে 11.9 আছে, 11.95 এখন পজিটিভ, তাহলে যোগ হতে থাকবে, যেহেতু এখন পজিটিভ তাই যোগ হচ্ছে। 11.9 দেখো 12 থেকে 0.05 বাদ দিলে 11.95, 23.9-এর সঙ্গে 0.05 যোগ করলে 23.95, তার মানে লোয়েস্টের সঙ্গে বিয়োগ, হাইয়েস্টের সঙ্গে যোগ, লোয়েস্টের সঙ্গে বিয়োগ, হাইয়েস্টের সঙ্গে যোগ। নেগেটিভের ক্ষেত্রে খালি একটু খেয়াল রাখবে, প্লাস মাইনাসটা ঠিক মতো খেয়াল রাখবে, তাহলে ঠিকঠাক হবে, না হলে কিন্তু গন্ডগোল হওয়ার সুযোগ রয়েছে। পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে মাইনাস প্লাস সিম্পলি তোমার মাথায় যেহেতু আছে আগে থেকেই তাই সহজে হচ্ছে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে মাইনাস করলে সংখ্যা বাড়ছে, প্লাস করলে সংখ্যা কমছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে সিম্পলি তুমি মাইনাস 36.05 থেকে 24.05-এর মধ্যে কারা আছে ট্যালি বানাও, ফ্রিকোয়েন্সি দাও, ট্যালি বানাও, ফ্রিকোয়েন্সি দাও, পরের ঘরে ট্যালি বানাও, ফ্রিকোয়েন্সি দাও, এই টুকের মধ্যে যারা আছে ট্যালি বানাও, ফ্রিকোয়েন্সি দাও, করে বাস তোমার ডেটা কমপ্লিট করো। এটাই ক্রিটিক্যাল ছিল যেটা আমি করালাম। এরপরে নর্মালি ক্লাস লিমিট করো, নর্মালি তুমি ক্লাস লিমিট করো, এই যে ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে করতে হয়, এই যে 3 মানে লোয়েস্ট ভ্যালুটা এখানে লিখলাম, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, 9-এর সঙ্গে 9 যোগ করলে 18, 18-এর সঙ্গে 5 যোগ করলে 23, 23-এর সঙ্গে 2 যোগ করলে 25। এই হচ্ছে লেস দেন কিউমুলেটিভ। মোর দেনের ক্ষেত্রে কী করতে হবে, এই 2টাকে স্টার্টিংয়ে রাখতে হবে নিচে, 2-এর সঙ্গে 5 যোগ করলে 7, 7-এর সঙ্গে 9 যোগ করলে 16, 16-এর সঙ্গে 5 যোগ করলে 21, 21-এর সঙ্গে 1 যোগ করলে 22, 22-এর সঙ্গে 3 যোগ করলে 25 হয়ে গেল। এইভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমাকে করতে হবে। এরপরে ক্লাস ইন্টারভ্যাল লেখো, ক্লাস মার্ক মানে মিড ভ্যালু বের করো, মাঝখানের এই দুটোর মাঝখানে কে আছে লেখো। এবার রিলেটিভ ফ্রিকোয়েন্সি f/n মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সঙ্গে n 3 n দিয়ে ভাগ করো, 3 একে 4, 5 9, 9 18, 5 23, 25, সবাইকে 25 25 দিয়ে ভাগ করো। এরপরে আছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি f/n, n হবে না, f/i, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি f/i। ইন্টারভেল কত আছে 12, সবাইকে 12 দিয়ে ভাগ করো, 3 সবগুলোকে 12 দিয়ে ভাগ করো, f/i, ফ্রিকোয়েন্সি বাই ইন্টারভেল ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এইভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তোমরা বানাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে আশা করি, এবং এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে বিভিন্ন ডেটা থেকে, তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের।